আসসালামু আলাইকুম। মূল এদেশি মেধা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে হ্যাঁ, কি সবাইকে খবর? স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? এই মহামারী কোভিড-19 এর মধ্যে তোমরা ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমি আমার লেকচার শুরু করছি। আজকে আমি তোমাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স যে পাঠ্য বই আছে তোমাদের, সেখান থেকে আমি অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায়ের নাম হচ্ছে ব্যক্তির সাথে সমাজ, জাতি, জাতীয়তা, সম্পর্ক, নাগরিকের অধিকার ও কর্তব্য। এখন সমাজ বলতে হচ্ছে আমরা কি বুঝি? এখন সমাজ, মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সমাজ ছাড়া বসবাস করতে, যে সমাজের সাথে মানুষের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এখন সমাজ বলতে আমরা একটি জনসমষ্টি বুঝি, যেখানে সকলে একত্রিত হয়ে জীবনযাপন করে। সমাজের কোনো সীমারেখা নেই। এটা ছোটও হতে পারে, আবার বড় হতে পারে। মানুষ হিসেবে আমাদের হচ্ছে সমাজে বসবাস করতেই হবে, বা আমরা করি। আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা হচ্ছে সমাজটা আমাদের হচ্ছে গঠিত হয়, বা আমরা গঠন। এখন হচ্ছে এই সমাজ যে হচ্ছে কিছু গঠন প্রণালী আছে। সমাজের হচ্ছে গঠন প্রণালী, মানে একটা সমাজ হচ্ছে একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে আমাদের হচ্ছে কি তৈরি করতে হয়। আর এই সমাজের হচ্ছে গঠন প্রণালীর মধ্যে যে হচ্ছে ইগুলা আসে, উপাদানগুলো আসে, সেগুলা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে পরিবার, উপজাতি, ধর্ম, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনা। এখন পরিবার কিভাবে হচ্ছে সমাজের গঠন প্রণালীর মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে আমরা একটু জানবো। সমাজ গঠনের প্রাথমিক ধাপ হলো পরিবার। পরিবারের জন্মই হয় মানুষের সম্পর্ক ও নিরাপত্তার উপর ভিত্তি করে। পরিবারের সদস্যের মধ্যে যখন সহযোগিতার অভাব ও আদান প্রদান দেখা দেয়, তখনই সৃষ্টি হয় পরনির্ভরশীলতা। আর পরিবারের এই পরনির্ভরশীলতাকে ভিত্তি করে সমাজ সৃষ্টি। মানে পরিবারটা যখন হচ্ছে বড় হয়ে যায় ধীরে ধীরে, তখন পরিবারের মধ্যে, মানুষের মধ্যে, সদস্যের মধ্যে যে একটা সহযোগিতার একটা হচ্ছে ওই অভাব দেখা দেয়, তার পরিবর্তে একটা সমাজ তৈরি হয়। এখন হচ্ছে গোষ্ঠী। এখন গোষ্ঠীর ভূমিকাটা হচ্ছে পরিবারের পরবর্তী একটা ধাপ। এখন গোষ্ঠী ভূমিকা সমাজ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। এক পরিবার থেকে বিভিন্ন পরিবারের সৃষ্টি, আর অনেকগুলো পরিবার একত্রে গোষ্ঠীতে পরিণত হয়। প্রতিটি গোষ্ঠীর মধ্যে রয়েছে রক্তের সম্পর্ক, আর এভাবেই পরিবার গোষ্ঠীতে পরিণত হয়ে একটি সমাজ গঠন করে। এখন বোঝা যায় যে পরিবারটা যখন হচ্ছে বড় হয়ে যায়, তখন হচ্ছে এটা হচ্ছে গোষ্ঠীতে আসে, রূপান্তরিত হয়। এখন গোষ্ঠীর পরবর্তীতে যে ধাপটা, সেটা হচ্ছে উপজাতি। কারণ উপজাতি সমাজ গঠনে বিভিন্ন উপজাতির ভূমিকা কম গুরুত্ব নয়। পরিবারের মাধ্যমে যখন গোষ্ঠীর বৃদ্ধি পায়, তখন বিভিন্ন গোষ্ঠীর লোকজন বহু গোষ্ঠীতে পরিণত হয়ে বিভিন্ন পেশা জীবনের তাগিদ অবলম্বন করে। বিভিন্ন পেশা ও আচার আচরণের উপর ভিত্তি করে জন্ম হয় সম্প্রদায়। আর এভাবে গোষ্ঠী ও সম্প্রদায়ের উপর ভিত্তি করে উপজাতি গড়ে ওঠে।
আর তাই উপজাতিদের উপর ভিত্তি করে সমাজ গড়ে ওঠে। এখন সমাজ গঠনের হচ্ছে আমরা হচ্ছে তিনটা হচ্ছে উপাদানের দেখলাম, যেটা হচ্ছে পরিবার, গোষ্ঠী, উপজাতি। এখন উপজাতির পরে আরেকটা যে হচ্ছে আমাদের যে ইতিহাসে গঠনগুলির মধ্যে উপাদান আছে, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম আমাদের সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে উপজাতিতে পরিণত হয়ে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক ও আত্মীয়তার বন্ধন হালকা হয়ে যায়। ফলে অনাচার, অনিয়ম নেমে আসে সমাজে। আর এসব অনাচার, অনিয়ম দূর করার জন্য ধর্মের আবির্ভাব হয়। মানুষ তখন ধর্মের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ গঠন করে। এখন আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে সমাজ গঠনে হচ্ছে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনা এভাবে হচ্ছে কাজ করে। ধর্মের অনুশাসনকে মেনে নিয়ে মানুষের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনাবোধ জাগ্রত হয়। কিন্তু যখন ধর্মের বন্ধন শিথিল হয়ে গেলে সুশৃঙ্খল জীবনের জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য মানুষের প্রয়োজন হয় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনাবোধ। আর এ প্রয়োজনকে ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ধন সম্পদ রক্ষার জন্য আধুনিক সমাজ গঠন করে। মোট কথা, আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সমাজ গঠনের উল্লেখযোগ্য উপাদান হিসেবে কাজ করে পরিবার, গোষ্ঠী, উপজাতি, ধর্ম, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাজকর্ম। কোন সমাজের যে গঠন প্রণালী আমরা হচ্ছে দেখতে পেলাম। এখন এগুলা হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা তোমাদের বাসায় এই সমাজের গঠন প্রণালীতে তোমরা তোমাদের পাঠ্য বই হচ্ছে দেওয়া আছে, এটা তোমরা হচ্ছে একটু দেখবে। আমরা এখন পরবর্তী হচ্ছে একটা হচ্ছে চলে যাব, যেখানে হচ্ছে সমাজের সাথে ব্যক্তির সম্পর্ক। এখন সমাজ আর হচ্ছে ব্যক্তি, এই দুটা ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি ছাড়া সমাজ সৃষ্টি হতে পারে না। যদি ব্যক্তি না থাকে, মানুষ না থাকে, তাহলে সমাজের কোনো প্রয়োজন নেই। তেমনি আবার হচ্ছে যখন একটা সমাজ সৃষ্টি হয়ে যায়, তখন হচ্ছে কি ওইখানে ব্যক্তি মন চাইলে পরেই তার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না। সমাজের কিছু বাধ্যবাধকতা বিষয়, ওগুলা সমাজকে সমাজের প্রতি তাদের যে কিছু দায়িত্ব কর্তব্য করতে হয়, মানতে হয়। এই জন্য হচ্ছে কি সমাজ আর ব্যক্তি হচ্ছে নিবিড় ভাবে হচ্ছে জড়িত। আমরা এখানে সমাজের আর ব্যক্তির মধ্যে যে সম্পর্কের পয়েন্ট উল্লেখ করবো এখানে আমি। তোমরা এগুলা হচ্ছে তোমাদের হচ্ছে পাঠ্য বই থেকে বা করবে, তোমরা হচ্ছে এগুলা দেখবে। আশা করি এগুলা তোমরা দেখবে। এখন 1 নম্বরে এখানে যেটা হচ্ছে ব্যক্তি ও সমাজ অবিচ্ছেদ্য। 2 নম্বরে এখানে বলা আছে ব্যক্তি ও সমাজ একে অপরের সহায়ক। আর হচ্ছে 3 নম্বর, সমাজ ব্যক্তিকে মূল্যবোধে রূপান্তরিত করে। 4 নম্বরে জননিরাপত্তায় সমাজ। 5 নম্বরে ব্যক্তি স্বাধীনতা রক্ষায় সমাজ। আর 6 নম্বর হচ্ছে ব্যক্তির যথার্থ বিকাশ ঘটে সমাজে। ব্যক্তির চিন্তাধারা সমাজকে প্রভাবিত করে। আর 8 নম্বর হচ্ছে সমাজ ব্যক্তির নীতিহীনতাকে রক্ষা করে। 9 নম্বরে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সমাজ। 10 নম্বর যে পয়েন্টটা আসছে এখানে, সেটা হচ্ছে ব্যক্তি ও সমাজ উভয়ের লক্ষ্য এক। এখন তোমাদের হচ্ছে যে আলোচনার যে যেগুলা, এগুলা তোমরা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যে জিনিসগুলা এখানে দেওয়া আছে, সেগুলাই এখানে উল্লেখ করা হয়েছে। সেই পয়েন্ট গুলো এখানে হচ্ছে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা এগুলো হচ্ছে বিস্তারিত হচ্ছে তোমরা দেখবে, বাসায় বসে এগুলা দেখবে। দেখলে পরে তোমরা হচ্ছে এই জিনিসগুলা তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এখন আমরা যাই হোক, আমরা
একটা হচ্ছে বিষয় নিয়ে এখন হচ্ছে তোমাদের সাথে যে আলোচনা যাব, সেটা হচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতি বা উপায় সমূহ। এখন নাগরিকতা বা নাগরিকত্ব বলতে আমরা কি বুঝি? নাগরিকতা রাষ্ট্র থেকে মানুষ যে মর্যাদা লাভ করে তাকে নাগরিকতা বলে। রাষ্ট্র থেকে মানুষ যে মর্যাদা লাভ করে বা হচ্ছে যে স্বীকৃতি লাভ করে তাকে হচ্ছে কি বলে? নাগরিকতা। এখন এই নাগরিকতা অর্জনের পদ্ধতি, এখন এই নাগরিকতা অর্জন হচ্ছে তোমার হচ্ছে মূলত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে জন্মসূত্রে, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অনুমোদন সূত্রে। এখন আবার জন্মসূত্র, এটা হচ্ছে কি দুটা ভাগে আবার হচ্ছে বিভক্ত। দুটা ভাগে হচ্ছে বিভক্ত হচ্ছে তোমার জন্মসূত্র নাগরিকতা। একটা হচ্ছে জন্ম নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। এখন জন্মসূত্রে যে নাগরিকত্ব লাভ করা হয় ওইটাই হচ্ছে জন্মসূত্রে, তাকে নাগরিক তো নাগরিক আর বলা হয়। আর জন্মনীতি যেটা, জন্মনীতি নাগরিক মানদণ্ড করা হয় রক্তের সম্বন্ধের ভিত্তিতে। যেমন পিতামাতা যে দেশের নাগরিক, সন্তান কি হবে? সেই দেশেরই হচ্ছে নাগরিক হবে। এটা হচ্ছে কি তোমার হচ্ছে জন্মনীতি অনুসারে যে নাগরিকত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে পিতামাতার উপরে নির্ভর করে এবং বিভক্তের উপরে এটা হচ্ছে নির্ভরশীল। আর হচ্ছে জন্মস্থান নীতি হচ্ছে কি পিতামাতা হচ্ছে যে জায়গারই হোক, যদি কোনো দেশে সে যে দেশে সে জন্মগ্রহণ করবে সেই দেশের সে কি হবে? নাগরিক। নাগরিক বা নাগরিকত্ব সে লাভ করবে। পিতামাতা সেই ক্ষেত্রে যে কোনো দেশেরই হতে পারে, কিন্তু ওইটা নির্ধারিত হবে জন্মস্থান হিসেবে। আর উপরেটা হচ্ছে কি ওই জন্মনীতিটা যেটা, সেটা হচ্ছে ওই পিতামাতার উপরে হচ্ছে নির্ভর করবে যে পিতামাতা কোন দেশের হচ্ছে নাগরিক, সেই দেশের হচ্ছে নাগরিক ওই সন্তান নাগরিকত্ব সেটা হচ্ছে লাভ করবে। আর জন্মস্থানটা হচ্ছে পিতামাতা যে দেশেরই বা হোক, কিন্তু তার সন্তানের জন্মটা যে দেশে হবে সেই দেশের হচ্ছে উপরে নির্ভর করে জন্মস্থান নীতিটা হবে। এই গেল হচ্ছে কি জন্মসূত্রে নাগরিকের কিভাবে তুমি লাভ করবে, আর হচ্ছে দুটা ভাগ যেটা হচ্ছে কিভাবে তোমার হবে সেটা। আর হচ্ছে অনুমোদন সূত্রে। এখন অনুমোদন সূত্র হচ্ছে কি কোন নাগরিক যদি হচ্ছে ওই বা হচ্ছে কোন রাষ্ট্র কোন নাগরিককে হচ্ছে কিছু অনুমতি দেবে যে হচ্ছে হ্যাঁ একে হচ্ছে নাগরিকত্ব দেওয়া যায়, সেটা হচ্ছে অনুমোদন সূত্রে। রাষ্ট্র হচ্ছে কোন নাগরিকের উপরে নির্ভর করে সেটা হচ্ছে করবে, আবেদনের ভিত্তিতে দিবে। কিন্তু সেই অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে গেলে পরে আহ, রাষ্ট্রের হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের কিছু দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে। আহ সে শর্তগুলা যদি হচ্ছে তার থাকে বা সে যদি এটা পালন করে তাহলে সে কি অনুমোদন সূত্রে আহ নাগরিকত্ব লাভ। অনুমতি সূত্র বা নাগরিকত্ব লাভের মধ্যে যে হচ্ছে বিষয়গুলা হচ্ছে লক্ষণীয় বা যে বিষয়গুলা হচ্ছে করতে হবে, ওই নাগরিককে হচ্ছে ফিল আপ করতে হবে বা হচ্ছে যেগুলা করলে সে অনুমোদন পাবে আর কি নাগরিকের। আহ এখানে সেগুলা হচ্ছে তোমার এক নাম্বার হচ্ছে অনুমোদন সূত্রে যেটা অনুমোদন বিবাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে কোন নাগরিক যদি হচ্ছে কোন রাষ্ট্র যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই দেশের নাগরিকের সাথে, তাহলে অনেক রাষ্ট্র ওইখানে তাকে কি করবে? নাগরিকত্ব। আবার একটা আছে যে হচ্ছে রাষ্ট্রে অনেক দিন বসবাস করলে, অনেক আছে যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে কি কোন রাষ্ট্রে বসবাস করে তখন হচ্ছে ওই দেশের হচ্ছে রাষ্ট্র বা হচ্ছে সরকার আবেদনের ভিত্তিতে চিন্তা করতে পারে তাহলে একে নাগরিকত্ব দেওয়া যায়। তাহলে দীর্ঘদিন বসবাস করলে পরেও সেটা হচ্ছে কি নাগরিকত্ব লাভ করে। তারপরে হচ্ছে আবার আরেকটা হচ্ছে সম্পত্তি ক্রয় করলে, হ্যাঁ সম্পত্তি ক্রয় করলে পরে অনুমোদন সূত্রে সে নাগরিকত্ব লাভ করতে পারে বা লাভ করা যায়।
তারপরে ৪ নাম্বার যে পয়েন্টটা বলল সেনাবাহিনীতে যোগদান করবে। সেনাবাহিনীতে যোগদান করলে পরে সে হচ্ছে কি নাগরিকত্ব লাভ করবে ভাষা জানা থাকলে। এখন ভাষার উপরেও নির্ভর করে অনেক দেশ বা অনেক রাষ্ট্র তারা কি করে নাগরিকত্ব দিয়ে থাকে। আর চাকরি গ্রহণ করলে এখানে ওই কোন দেশে এক দেশের নাগরিক আরেক দেশে গিয়ে যদি হচ্ছে চাকরি গ্রহণ করে তাহলে সে কি করতে পারে নাগরিকত্ব লাভ করতে। সৎ চরিত্রের অধিকারী হলে, এখন সৎ চরিত্রের অধিকারী হলে পরে অনেক রাষ্ট্র নাগরিকত্ব দেয়। এখানে আসলে সৎ চরিত্র অধিকার বলতে যে কি বোঝায় যে তাকে হচ্ছে সৎ হতে হবে, তাকে হচ্ছে কি রাষ্ট্রের আইন কানুন গুলা হচ্ছে কি মেনে চলতে হবে, বা হচ্ছে কোনো দুর্নীতি বা হচ্ছে এর সাথে জড়িত থাকবে না, এগুলা বলতেই হচ্ছে বোঝায় যে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। এখন যাই হোক এখানে আমরা হচ্ছে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি বা উপায় সমূহ আমরা হচ্ছে জাস্ট সংক্ষেপে হচ্ছে তোমাদের জাস্ট পয়েন্ট গুলো আমরা হচ্ছে এখানে তুলে ধরলাম। আশা করি হচ্ছে তোমরা এগুলা হচ্ছে বাসায় বসে তোমরা একটু দেখবে, পড়বে, পড়লে পরে তোমাদের কাছে জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এখন আশা করি তোমাদের এই তিনটা প্রশ্ন বা হচ্ছে তোমরা তিনটা আলোচনা করলাম এগুলো তোমরা হচ্ছে বাসায় দেখবে। এখন সর্বশেষে আমি হচ্ছে সবাইকে হচ্ছে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো আমার হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে এখানেই হচ্ছে শেষ করছি। আর তোমরা সবসময় হচ্ছে নিরাপদে থাকবে এবং শরীরের সবাই যত্ন নেবে। আর যখন আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে শুরু হবে আমাদের প্রতিষ্ঠানে যখন হচ্ছে আসবে অবশ্যই তোমরা সবাই আসবে এবং ক্লাসে শতভাগ তোমরা এই থাকবে এবং কি ক্লাস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার হচ্ছে অনলাইন ক্লাস আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। তিনটে দিয়ে দিছি শেষ খুব মিললাম। হ্যালো আসসালামু স্যার, আমি তো স্যার ক্লাস নিতেছি আর আপনি ফোন দিতেছেন। আমি দোতলায় শেষ করছি। ঠিক আছে শেষ শেষ সাংঘাতিক কি করছেন না বুঝ করে দিচ্ছি এখনো তো হইতেই আছে।